আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন আগে সুপারি পাতার প্লেটের উপরে করা একটি পেইন্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা অনেকেরই পছন্দ হয়েছে। তো আজ আবারও হাজির হলাম একটি সুপারি পাতার উপরে পেইন্টিং ভিডিও নিয়ে। এই সুপারি পাতাগুলা মসৃণ না হওয়ার জন্য পেইন্ট করতে একটু অসুবিধা হয়, কিন্তু পেইন্ট করার পরে এগুলা দেখতে এত বেশি সুন্দর লাগে সেটা বলার বাহিরে। তো আমি আজকে এই প্লেটটার ওপরে প্রথমে বেস কালার হিসেবে সাদা কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। পরের কালারগুলো আমি যেহেতু লাইট কালারের ভেতর রাখছি, এজন্য সাদা কালারটা অ্যাপ্লাই করা অনেক বেশি দরকার ছিল। তো সাদা কালার অ্যাপ্লাই করার পরে আমি একটা সাইডে হালকা গোলাপি কালার অ্যাপ্লাই করে নিয়েছি। একটা সাইড করে করব, এখানে আমি 4টা কালার অ্যাপ্লাই করব। তো সেকেন্ড আমি হালকা বেগুনি কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং এরপরে হালকা আকাশি কালার আমি ব্যবহার করছি। এরপর আমি কলা পাতা কালারের মতো একটা কালার বানিয়ে সেটাও একটা সাইডে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এই সুপারি পাতার প্লেটের ওপরে আমি বহু পেইন্টিং করার ট্রাই করছি, এজন্য কালারগুলা আমি হালকা কালারই রেখেছি যাতে করে পেইন্টিংটা সুন্দরভাবে ফুটে ওঠে। বহু পেইন্টিংয়ের ক্ষেত্রে সাধারণত বেস কালারগুলা একটু লাইটের ভিতরেই রাখা হয়, এরপরে ডিজাইনটা কালো কালার দিয়ে করা হয় যাতে করে ডিজাইনটা সুন্দরভাবে ফুটে ওঠে এবং যে জিনিসটার উপরে বহু পেইন্টিংটা করা হয় সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এরপরে আমি প্লেটটার একদম মাঝ বরাবর পেন্সিল দিয়ে ফুল এঁকে নিয়েছিলাম। আমি এর আগে বহু পেইন্টিং সাধারণত পেপার আর্টের ক্ষেত্রেই করেছি। বহু পেইন্টিংগুলো করতে আমার বেশ ভালোই লাগে। আবার আমি যখন আমার অনেকগুলো কালার বেঁচে থাকে তখন আমি বহু পেইন্টিং করে ফেলি, কারণ বহু পেইন্টিংগুলো অনেক ধরনের কালারের মিশ্রণেই করা হয় এবং এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বহু পেইন্টিংয়ের যে ডিজাইনটা হয় সেটা সাধারণত কালো কালার দিয়েই বা কালো কালারের যে পেনগুলো থাকে সেগুলো দিয়েই করা হয়, এজন্য লাইট কালারের ওপরে এই কালো কালারটা বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। এজন্য সবসময় বহু আর্টের বেস কালারটা লাইট কালারের ভেতরে রাখা হয়। আবার অনেক সময় বহু আর্টের ডিজাইনগুলো সাদা কালার বা সাদা কালারের পেন দিয়ে করা হলে সেক্ষেত্রে বেস কালারটা ডার্ক রাখা হয়। আমি যেহেতু এখানে ডিজাইনটা করছি কালো কালার দিয়ে, এজন্য বেস কালারটা আমি লাইট রেখেছি। তো এই বহু আর্টটা আমি একটা পেপার আর্টে দেখেছিলাম, তো ভাবলাম কেননা সুপারি পাতার প্লেটের উপরই এই বহু আর্টটা ট্রাই করা যাক। অন্য যে কোনো পেইন্টিং থেকে এই বহু পেইন্টিংগুলা বা বহু আর্টগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কারণ এখানে অনেকগুলা কালারের মিশ্রণে করা হয়। আবার এই বহু আর্টগুলা করতেও কিন্তু অনেকটাই সহজা, সময়ও কম লাগে। সময় কমের ভেতরে সুন্দরভাবে আর্ট করার জন্য বহু আর্টগুলা একদম পারফেক্ট। তো আমি কালো কালার দিয়ে ফুলটা প্রথমে এঁকে নিয়েছিলাম, এরপরে এক এক করে আমি পাতা দিয়ে দিচ্ছি এবং যে বর্ডার সাইড সেখানেও আমি কিছু আর্ট করে নিচ্ছি। তো এই তো আমার সুপারি পাতার উপরে পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আপনাদের কাছে এই পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।